দুটি ছেলের সঙ্গে যাদের এই সম্পত্তি দুটো 17 নৃসিংহ দত্ত রোড, তাদের এই মানে প্রপার্টি দুটো দোকান কেনা ছিল। এইখানে তারা 2011 সাল থেকে এখানে আছে এবং তাদের সমস্ত জমি জামা মানে জমি ফ্ল্যাট যখন কিনেছিল, দোকান যখন কিনেছিল, তার ডকুমেন্টস রয়েছে। তার সমস্ত কিছু, তারা দোকান নেওয়ার সময় ট্রেড লাইসেন্স, ফায়ার ব্রিগেডের যে আমাদের যে সার্টিফিকেট হয় সেখানে সার্টিফিকেট, তারপরে আপনার মিউটেশন বাড়ির ট্যাক্সের আপ টু ডেট ট্যাক্স, এবং যার ছিল ভ্যারাইটি স্টোর্স তার ফ্যাশাই তার সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্টস আপডেট থাকার পরেও তারা শিকার কেন হলো? এই কারণেই তাদের শিকার হতে হলো, তারা মাথা নত করেনি। তারাও আর 7 জন মানে যে আমার এই মক্কেল যে দুজন পলাশ সমাদ্দার এবং লালকমল চন্দ্র, এই দুজন যে আমার যে নির্যাতন হয়েছে তাদের উপরে, তারা এই ভিকটিমদের, তারা যে ওনার সেই আরও কো ওনার, তাদের মধ্যে 5 জন স্পেসিফিক্যালি, এই 5 জন থেকে 6 জনের মধ্যে 5 জন তারা মানসিক অত্যাচার এবং তাদের বসবাস ভিটে যাতে ছাড়া হয় তার প্রচেষ্টা লাস্ট 1.5 বছর ধরে কন্টিনিউ করে গেছে। আজকে রাস্তায় বসবে, দেখুন দোকানে দাও, এদিকে এসো, দেখুন দেখুন আসো, এদিকে এসো, ক্যামেরাটা ভেঙে দিয়েছে, এসেই আগে ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে। ক্যামেরা খুলে দাও। এভিডেন্স যাতে না থাকে, ক্যামেরা চলছিল, তার আমি প্রত্যেকটা ক্যামেরার ফুটেজকে তাদের যত্ন করে রাখতে বলেছি। ক্যামেরাটাকে ভেঙেছে কলকাতা কর্পোরেশন। নোটিশ সার্ভ ছাড়া তাদের প্রেমাইসেসে 144 না টাইটেল সুট রয়েছে, ইনজাংশন রয়েছে। কি করে তারা এখানে তারা কি করে ব্যবসা করছে? ট্রেড লাইসেন্স রয়েছে, তাদের প্রপার্টি ডিড রয়েছে, কি করে ভাঙে? কি করে অপব্যবহার করছে কলকাতা কর্পোরেশন? তছনছ করে দিয়েছে তার দোকানটা, যেখানে রোডের উপরে রাস্তা অকুপাই করে ফুটপাতে সমস্ত মানুষরা ভাই বোনরা যারা ব্যবসা করছে করুক, এখানে মামলা আছে। এইখানে 6 জনের এগেইনস্টে ক্রিমিনাল কেস করে রাখা আছে। আমি ওনাদের রেকর্ডে রাখবে অ্যাডভোকেট পারুলাদের, সেখানে এখানে ইনজাংশন রয়েছে, সেখানে জমদারি বলছে 2 ঘন্টা টাইম দিচ্ছি, 2 ঘন্টাও না 10 মিনিট টাইম নিয়েছে, তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি কথাও শুনবো না। ভেবে দেখুন, কলকাতা কর্পোরেশনের একজন অফিসারের ঔদ্ধত্য কতখানি। উনি বলছেন আমি সুপ্রিম কোর্টের বিচারপতি কথাও শুনবো না। সবাইকে আমাদের থেকে 50,000 টাকা চেয়েছে, আমরা দেইনি বলে আজকে দোকান আমাদের ভেঙে দিয়েছে অন্যায় ভাবে। 50,000 টাকা চেয়েছে, আমরা দেইনি বলে আজকে আমাদের দোকান ভেঙে দিল। অত্যাচার করে 6 মাস ধরে আমাদের দোকান খুলতে দিচ্ছে না, ব্যবসা করতে দিচ্ছে না। অফিসাররা বলতে পারবেন আমি কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে, আপনি করছেন, আপনার কাছে ক্রিমিনাল কেস করা আছে ঘটনা। আমাকে আগে মারুন তারপরে ভাঙুন, আমি এখানে বসে আছি, আগে আমাকে মারুন তারপরে ভাঙুন, দেখি আপনি কিভাবে ভাঙতে পারেন। আমি বসলাম এখানে, আপনি এখানে ভাঙুন বললাম তো, আমি বিকাল পথে চলছি, আমার এখানে প্রপার্টি বিকাল পর্যন্ত আছে, করা আছে। আপনি এবং তারা তখন প্রতিবাদ যখন করে এবং সেই প্রেক্ষাপটে গিয়ে তারা আইনের দ্বারস্থ হয়। আমরা জানি যখন কোনো কিছু আমরা মেনে নিতে পারি না, আমার সঙ্গে অন্যায় হচ্ছে, সর্বস্তরে তারা ওখানে গিয়ে জানায়, সুরাহা পায় না, এবং তারপর তারা যায় পুলিশ প্রশাসন যে তাদের জুরিসডিকশন, যেখানে হরিদেবপুর থানায় তারা গিয়ে জিডি করে, 144 হয়। আফটার দেন সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপরে যখন তারা কন্টিনিউ তাদের উপরে অত্যাচার চালিয়ে যায়, তাদেরকে ব্যবসা থেকে উচ্ছেদ করার, প্রাণে মারার হুমকি দিয়ে যায়, মিথ্যা কেসে জর্জরিত করতে থাকে, কাস্টমার যাতে না আসতে পারে তার জন্য যতটা নিচে নামা যায়, এই মানুষের যে মনুষ্য চরিত্রটা মানে নোংরা চরিত্রকে দেখিয়ে দিয়েছে, সেটা থেকে সর্বোপরি সেই চেষ্টা চালিয়ে পরেও রেজিস্ট করতে পারে না। তারপরে যায় তারা আদালতে ইনজাংশন, আলিপুর আদালতে আমাদের একটি মামলা ফাইল হয়, ইনজাংশন স্যুট ফাইল হয়। ইনজাংশন পাওয়া প্রপার্টি দুজনের ক্ষেত্রেই তারা ইনজাংশন এবং এক্সটেনশন পিরিয়ডে রয়েছে, আপ টু ডেট বর্তমানেও রয়েছে। সেই বর্তমানে এক্সটেনশন থাকা সত্ত্বেও তারা উইদাউট নোটিশ, উইদাউট হিয়ারিং, সভ্য সমাজের বাইরে গিয়ে বর্বর চরিত্র, কলকাতা কর্পোরেশন করাপশানের মাথা, যে কর্পোরেশনগুলো আজ কাজ করছে সেই করাপশানের নিরন্তর একটা ভূমিকা দেখিয়েছে।
যেখানে ইনজাংশনকে পাওয়া যখন যায় সেই ইনজাংশনের অর্ডারটা আমরা জানি যে লোকাল জুরিসডিকশন যেগুলো আমাদের থাকে তাদেরকে নোটিশ করতে হয় যে আমার এই প্রপার্টিতে নোটিশ আমার ইনজাংশন আছে, যারা পার্টি থাকে তাদের এবং লোকাল পুলিশ স্টেশন, এবং যেহেতু একটা কর্পোরেশন থেকে তাদের ডিস্টার্ব করা হচ্ছে লোকাল ব্যুরো 16 তাদেরকে ইনজাংশনের অর্ডার দেওয়া হয়েছিল। কলকাতা কর্পোরেশন অফিসের হেড আমাদের সেই অফিসেও ইনজাংশন অর্ডার দেওয়া হয়েছে। তারপরেও সেখানে উইদাউট এনি ইন্টিমেশন সেই অর্ডার ভায়োলেট করে কোনো অর্ডার শো না করে করাপ্টেড অফিসার দীপঙ্কর মজুমদার, এই দীপঙ্কর মজুমদার 50,000 টাকা দায়িত্ব নিয়ে বলছি ঘুষ চেয়েছে দুজন, এই আমাদের মক্কেল পলাশ সমাদ্দার এবং লাল কমলের থেকে, তারা দিতে পারেনি। তারা বারবার করে ফোর্স করেছে টাকাটা অ্যারেঞ্জ করুন তাহলে আপনারা ব্যবসা করতে পারবেন। তারা প্রতিবাদ একটাই করে আমার কাগজপত্র সব কিছু ওকে আছে, আমি কেন এখানে টাকা ঘুষ দেব, সেটা মেনে নিতে পারেনি। খেটে খাওয়া মানুষ যারা আজকে সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়ে একটা দোকান কিনছে, তার সঙ্গে সঙ্গে প্রপার্টি লাগাও একটা ফ্ল্যাট কিনেছে, সেটা মেনে নিতে না পেরে তাদেরকে ওইখানের 123 নম্বর ওয়ার্ডের যে পৌরপিতা আছেন তার কোনো রিলেটিভ ওই ফ্ল্যাটের বাসিন্দা, সেই তার জন্য তার মারফত এই লাস্ট আজকে 2025 2023-এর প্রথম থেকে এদের উপর অমানসিক অত্যাচার চালায় আরও ওনারদের সঙ্গে নিয়ে, যাদের নাম করে করে এফআইআর আছে বা কোর্টে কেস আছে। দীপঙ্কর মজুমদারের নামে কোর্টে কেস আছে, তার নামে ক্রিমিনাল কেস করা আছে। আমি আগের ভিডিওতেও দায়িত্ব নিয়ে উনি স্বীকার করেছেন কেস করা আছে। চা সত্ত্বেও উইদাউট এনি ইন্টিমেশন এখানে এসে তার দোকান খেটে খাওয়া মানুষের যে রুটি রোজগার করার জায়গাটাকে ধূলিসাৎ করে দিয়ে স্বপ্নটাকে শেষ করে দিয়েছে। মানুষগুলোকে 5টা পরিবার, তাদের সঙ্গে আরও যে 3টে পরিবার তাদের ওয়ার্কার ভাইরা ছিল, তাদের পরিবারগুলো আজকে খেতে পাচ্ছে না। আজ 1.5 মাস হয়ে গেল, 1.5 মাসের মাথায় তারা, কারণ ঘটনাটি ঘটেছে 19শে জুন এবং তারপরেও ইন্টিমেশন 20শে জুন শেষ কবর পুঁতেছে আপাতত তাদের মতে। সেই জায়গা থেকে আজকে তাদেরকে উইদাউট ইন্টিমেশন অ্যান্ড হিয়ারিং কর্পোরেশন, আমরা জানি একটা কর্পোরেশনের নোটিশ আসলে হিয়ারিং হয়, কিছু হয়, তারপর নোটিশ পাঠায় ডেমোলিশন করতে হলে। প্রপার্টিতে যদি না থাকে ব্যক্তি, দেয়ালে নোটিশ টানিয়ে দেওয়া হবে, আপনার এটা ডেমোলিশ করা হবে, আপনাকে জানানো হচ্ছে, বা আপনার কপি সার্ভ করা হবে কর্পোরেশনে গিয়ে দেখা করতে। একবার যদি সে নোটিশে না আসে, দ্বিতীয়বার আসবে, ইমেল আসবে, হার্ড কপি আসবে, ডেমোলিশন অর্ডার দেখাতে বাধ্য হবে। একটা বারের জন্য অর্ডার দেখায়নি তারা। আমি পৌঁছানোর স্পটে আগে পর্যন্ত যখন এদের কাছে ঢোকে, দোকানে ওই প্রেমাইসাসের মধ্যে আসে, এরা একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, খেটে খাওয়া নাগরিক হিসাবে তারা আইনের ভাষা যতটুকু বুঝুক, তারা বলেছে আমাকে অর্ডার দেখান। আপনি যে আমার দোকানটা ভাঙতে এসছেন, আমার তো ইনজাংশন দেওয়া আছে, আমি তো একজন উকিলবাবু, আমার কেস লড়ছেন, সে তো ইনজাংশন পেয়ে রেখেছে, আপনি কি করে ভাঙতে আসছেন? আমাকে অর্ডার দেখাবো না, দোকান খালি কর, এই মুহূর্তে দোকান খালি কর, তোর দোকান ভাঙা হবে, জাস্ট এই ভাষা। তো দিদি পুলিশ কি করছিল? পুলিশ সেখানে দেখুন, আমি যখন ওখানে ঢুকি ঘটনাস্থলে যাই, সেখানে আমি যাওয়ার আগেও আমার অ্যাজ এ লিগাল পার্সন আমার যতটা নলেজ, আমি কিন্তু ওখানকার লোকাল জুরিসডিকশনের যে পিএস হরিদেবপুর পিএসকে আমি ফোন করি, ওসিকে আমাদের যে অফিসার ইনচার্জ তাকে আমি ফোন করে জানাই, তার কাছে ইন্টিমেশন পাই যে এখান থেকে তাদের কাছে যেটুকু অর্ডার এসছে আমাদের থাকতে হচ্ছে, আমরা থাকছি, আমরা হাত পা, আমাদের এখানে কিছু বলার নেই। এবং সেখান থেকে আমি কলকাতা কর্পোরেশন মেয়রের কাছে সঙ্গে সঙ্গে আমি যেতে যেতে আমি মেল করি, কলকাতা যেহেতু ব্যুরো 16 অফিসে আমি মেল করি। সেখানে গিয়ে দেখছি পুলিশ একটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা পুলিশ যে সামান্য একটা অর্ডার দেখার কথা, যে অন্তত কর্পোরেশন না মানুক, না দেখতে চাক, পুলিশ তো আইনের ভাষা বোঝে, আইনের জায়গাটায় তাদের কাছে ইনজাংশন পেপারটাও দেখতে চায়নি। একটা জিনিস আমাদের মানে মাথায় রাখতে হবে, এখানে যে কটা অভিযুক্ত রয়েছে সেখানের মধ্যে একজন পার্সন, যেখানে বললাম 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, তিনি কিন্তু ওই ব্যুরো 16-এর চেয়ারম্যান। তার মানে একটা চেয়ারম্যানের ক্ষমতা কতটা থাকে, এই বাঁশকঞ্চির মাঝামাঝি যেগুলো আচলাবাস থাকে, এই সেই একটা আচলাবাস হচ্ছে ওখানকার চেয়ারম্যান। সেই জায়গা থেকে পৌরপিতার হাত প্লাস চেয়ারম্যানের হাত, যদি ওই করাপ্টেড অফিসার দীপঙ্কর মজুমদারের মতন করাপ্টেড অফিসারের মাথায় হাত থাকবে, প্লাস রাজ্য সরকারের, আমাদের বর্তমান রাজ্য সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আস্তে আস্তে উঠতে উঠতে 14 তলায় পৌঁছেছে নবান্নতে, সেই নবান্নর যদি হাত মাথায় থাকে, তাহলেই কিন্তু এই মানে অরাজকতার রাজ চলবে এবং মানুষ বিচার পাবে না, আদালতের রায়কে মানবে না। তাহলেই সেই জায়গা থেকে সাহসটা আসে বলতে যে আমি আদালতের রায় মানি না, সুপ্রিম কোর্টের রায় মানি না, আমি ভাঙতে এসেছি, আমি ভাঙবো। এইখানের এতটা বলার ক্ষমতা একমাত্র মাথায় যদি 14 তলার উপরের ঊর্ধ্বতন ক্ষমতা প্লাস তাদের সর্বোচ্চ সুপ্রিমোর যারা আশেপাশে সারাউন্ডিং থাকে, তারা যদি বলে দেয় কর ভাই আমি আছি, নইলে এত বড় ক্ষমতা কারণ নেই।
আদালতের রায়ের বাইরে গিয়ে একটা দোকানকে কাগজপত্র থাকা সত্ত্বেও দুটো দোকানকে ডেমলিশ করতে পারে। কোর্টকেও বুড়ো আঙুল দেখাচ্ছে। শুধু আমি বারবার বলেছিলাম আমাদের ফিফথ মুনসেফ, আমি একদম নাম নিয়ে বলছি, ফিফথ মুনসেফে মামলা পেন্ডিং, ইনজাংশন পাওয়া আছে, সেই অর্ডার দেখতে চাইনি। আমি হাতে করে অর্ডার নিয়ে গেছি, দেখাচ্ছি, এবং যে মেলগুলো করেছি তার স্ক্রিনশট, তার মেলগুলো দেখতে চাইনি। ওই করাপ্টেড অফিসার দীপঙ্কর মজুমদার, আমি একজন আইনজীবী, আমি আইনের ভাষা, আমি ওখানে একটাই পরিচয় নিয়ে গেছি, আমি এখানে আইনজীবী। সেখানে উনি আমাকে যাচ্ছে তাইভাবে উনি আমাকে ভাষা প্রয়োগ করেন, তুই মানে একদম কোনো মান্যতা না দিয়ে দেখে নেব, যা করবেন করে নেন, মানি না আপনাকে। একজন আইনজীবী হিসেবে আমার লজ্জা, যদি বলে সুপ্রিম কোর্টের বিচারপতির রায় মানবো না, তাহলে আমি তো কোন কে? আমি এইটাই চাইছি, পানিশমেন্ট, কড়া পানিশমেন্ট এই করাপ্টেড অফিসার, এবং এর সঙ্গে আরেকটা নামও দেব, যে এখানে এখনও আমি যে আজকে এনাদের অ্যাফার্ম হয়ে যায়, পুলিশ ইনঅ্যাকশন মামলা হাইকোর্টে আমি ফাইল করি, এবং এইখানের হরিদেবপুর থানার ছোটবাবু যিনি আছেন ভারপ্রাপ্ত অফিসার, যিনি ওই করাপ্টেড যেমন দীপঙ্কর মজুমদার, হরিদেবপুর থানার যে ভারপ্রাপ্ত ছোটবাবু, সে কিন্তু এসে আমাকে হুমকি দেয়। তার ভিডিও এখন আমি মিডিয়াতে ছাড়িনি, এইবার ছাড়বো। এবং উনি আমাকে জাস্ট বলে না সরলে এরপর দায়িত্ব কেউ নেবে না, মানে আমাকে এখান থেকে হাঁটানোর জন্য উনি ইনস্ট্রাকশন দেয়। আমি কিন্তু ওখানে বলেছিলাম আমি ওখানে না ভায়োলেশন না কিছু, আমি আইনের ভাষা বুঝি, আইনের জায়গা থেকে এখানে একটা ছেলে দুটোকে রাস্তায় বসানো হচ্ছে, 5টা পরিবার রাস্তায় বসছে, কিসের জন্য, কী পরিপ্রেক্ষিতে? সেখানে ওনারা বলেন, উনি আমাকে থ্রেট করেন, আপনাকে আমরা বুঝে নেব, আপনাকে আমরা বুঝে নেব। আমি বাদ বাকি পুলিশ অফিসার তারা নীরব দর্শক, যেটা সেটাও ভূমিকা ছিল না, তাদের উচিত ছিল অর্ডারটা দেখার, যাদের উচিত ছিল ডেমলিশন অর্ডারটা শো করার, কারণ তারা হচ্ছে আইনের প্রশাসনের লোক, তারা আইনের ভাষা বুঝবে। অ্যাডভোকেটের অর্ডার দেখবে, কর্পোরেশন অফিসার কাছ থেকে নিয়ে ডেমলিশন অর্ডার দেখবে, তারা সেটা করেনি, তারা নীরব ছিল। তাহলে এখানে পুলিশ আমরা কোথাও দেখবো স্বতঃপ্রণীত ওভার অ্যাকশন করবে, আবার এখানে পুলিশ ইনঅ্যাকশন, মানে পুলিশের কোনো ভূমিকাই নেই। রাস্তার উপরে যান না, স্টলগুলোকে কিভাবে অকুপাই করে রেখেছে, রাস্তাটাকে অকুপাই করে রেখেছে, এবং সমস্ত আপনি এই কলকাতা শহর জুড়ে যদি দেখেন, পুরো রাস্তা কম, দোকান ফুটপাত বেশি হয়ে গেছে। তাদের যদি আবার স্টল বানিয়ে দেওয়া হয়, সেটা আবার তারা ভাড়ায় দিয়ে সেখানে ছিল, তারা সেখানে চলে আসে, কিন্তু কলকাতা কর্পোরেশন সেখানে চোখ যায় না। কলকাতা কর্পোরেশন সেখানে চোখ গেলে পারে আবার সেখানে গিয়ে দিদির ভোট কমে যাবে। এই ভোট ব্যাংকিংয়ের জন্য কোনো জায়গায় সেখানে আইন আদালতের ভূমিকা দেখাতে পারে না। ইলিগাল কনস্ট্রাকশন, ইলিগাল এখানে সব বসে আছে, তাকে ডেমোলিশন করো, ভোট কমে কোথায় সেগুলো চিন্তা করে না, কিন্তু মানুষের পেটে লাত মারতে কী করে হয় সেটা কলকাতা কর্পোরেশন, করাপ্টেড কর্পোরেশন, সেটা খুব ভালো করে জানে। এই দীপঙ্কর মজুমদারের মতন একটা করাপ্টেড অফিসার যে এখানে বসে কাজ করছে, ওর আমি এখনই গ্রেপ্তার দাবি করি, যে এইটা মানুষকে কোনো মানবিকতার বাইরে গিয়ে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি দেখিয়েছে ইনজাংশন পাওয়ার। হ্যাঁ, আমি তো ইনজাংশন অর্ডারটাও না দেখা উচিত ছিল, যেটা আমি অলরেডি কর্পোরেশনকে পাঠিয়েছিলাম, আমি পুরো 16কে পাঠিয়েছিলাম, উনি পড়েননি তা তো না। সেখানে না পড়ে উনি একটাই বলছেন, যান যা করবেন করেন, মেয়রের বাড়ি আগে নিয়ে আসুন। হোয়াট ইজ দিস? কি থ্রো এটা? সুতরাং ওনার গায়ে জোয়ারি, এবং এই ছেলেগুলোর পুনর্ব্যবস্থা আমি চাই। ওই প্রপার্টিতে যা খরচা, ওদের দোকানের, ওদের এত বছরের যে দোকানের যে একটা দোকান দাঁড় করাতে যা খরচা হয়েছে, সে ডেমলিশ করেছে, যে ঠাকুর দেবতা বন্ধ ছুঁড়ে ভেঙে ফেলেছে, তাদের বেডরুম যেটা তাদের সব দেখান না, তাদের একটা সেই প্রপার্টির দলিল আলাদা, সেখানেও ঢুকে পড়েছে। এই মামলাতে তো আমি এখনো বলিনি আরও চলবে এই মামলা, সেখানে যে মামলার আমার না, তারা সেটাও দেখেনি, তারা কোথার থেকে লেবার তুলে নিয়ে এসে ভাঙ আগে, পুরো বাড়ি ঘর আগে ভাঙ। তার ভাইয়ের দোকান আলাদা বাড়ি কেনা ছিল, সেই বাড়িটার মধ্যে ঢুকে গিয়ে হাতুড়ি দিয়ে বেডরুম ভেঙে দিয়েছে। এখনও পর্যন্ত মানুষ এটা জানে না, এগুলো আস্তে আস্তে যখন বিচারের ধারা আসবে তখন সব মানুষ জানতে পারবে। এবং প্রত্যেকটা এদের পুনর্বাসন আমি চাইছি, এবং দোকানের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ চাইছি, এবং বহালভাবে তারা যেন কাজ করতে পারে ওই প্রমাইসে আমি তার দাবি রাখছি। তার জন্য আমি হায়ার কোর্টে যতদূর যেতে হবে, আমি এনাদের কাছ থেকে নিখরচায় আমি এখন বর্তমানে কেস লড়ছি, এবং আমি এদের জন্য যত দূর যেতে হবে আমি তত দূর যাবো। আমার নিজের স্যাটিসফ্যাকশন যে ভাই দুটো যেন কাজ করে খেতে পায়, এবং ওই করাপ্টেড অফিসারগুলো যাতে শাস্তি পায় তার বিচারের জন্য।